আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, খুবই ভালো আছেন। তো অনেকদিন যাবত ধরে আপনাদের সাথে কোনো কথা হয় না, তো অনেক কথা জমে আছে। তো আজকে চেষ্টা করব আপনাদের সাথে কয়েকটা কথা শেয়ার করার জন্য এবং কয়েকটা কথা বলার জন্য। হ্যাঁ, তো এখন রাত বাজতেছে প্রায় 11টার উপরে, 11:30টার উপরে বাজতেছে। তো এখনো কিন্তু অফিসের কাজ করতে হচ্ছে, তো ভাবলাম যেহেতু ক্যামেরাটা সামনে আছে, তো ক্যামেরাটা ওপেন করে মনের কিছু কথা আমি আপনাদের সাথে শেয়ার করি, যে আর একটা জার্নিটা শুরু করি। যে অনেকে আমাকে একটা প্রশ্ন করেন পার্সোনালি ভাবে, সেই প্রশ্ন উত্তরগুলো অনেকে আমি দিতে পারি না বা চেষ্টা করি। দেখেন, আমি কিন্তু 24 ঘন্টা সময় পাই, এর মধ্যে 16 ঘন্টা কিন্তু অফিসের কাজে আমি ব্যয় করি। বাকি যে সময়গুলো থাকে, যে সময়, সেই সময়গুলো আমার নিজেকে দিতে হয়। নিজের কাপড় চোপড় ধোয়া থেকে শুরু করে তারপর সবকিছু কাজ করতে হয়, যেহেতু আমার মায়ের দিয়ে আমি কোনো কাজ করাই না, তো আমাকে করতে হয়। তো সবকিছু মিলানোর পরে দেখা যাচ্ছে তারপর ক্লায়েন্ট আমার কাছে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ক্লায়েন্ট। কেন, আমি ক্লায়েন্টের যদি কাজ না করতে পারি তাহলে কিন্তু টাকা ইনকাম করতে পারবো না, বুঝতে পারছেন? তো এর জন্য আমি বলবো যে অনেকের এসএমএস এ রিপ্লাই দিতে পারি না, অনেকে আমাকে অনেক প্রশ্ন করেন, সেগুলো কথা বলতে পারি না। তো অনেকে আমার সাথে দেখা করতে চান, অফিসে আসতে চান, অনেকে অফিসে আসেন, কিন্তু সময় স্বল্পতার জন্য হয়তো দেখা হয় না, তেমন কথা হয় না। তো আজকে ভাবলাম যে আপনাদের সাথে কয়েকটা বিষয় নিয়ে আমি কথা বলি, আর আমার একটু কাজ বাকি আছে, সেই কাজগুলো কমপ্লিট করি। হ্যাঁ, তো সর্বপ্রথম একটা প্রশ্ন উত্তর দেব, যে অনেকে আমাকে বলেন যে আপনি জিরো গ্রাফিক্স প্রতিষ্ঠানে কি করেন বা কি পোস্টে আছেন। তো এখন বর্তমানে জিরো গ্রাফিক্স প্রতিষ্ঠানে আমি ম্যানেজমেন্টের দায়িত্বে আছি, আর এটার মেইন উদ্যোক্তা হচ্ছে আমি। আমি শুরুটা করেছিলাম। তো এই জিরো গ্রাফিক্স এর নাম, মানে শূন্য যে নামটা দেখতে পাচ্ছেন আপনারা, যে নামটা, এই নামটা নিয়ে অনেকেই আমাকে অনেক কথা বলেছে। অনেকে বলেছে আমাকে এই যে এই শূন্য নাম কি কোনো নাম হয়, কিন্তু এইগুলোকে আমি কোনো তোয়াক্কা করি নাই। কেননা আমার এখনো মনে আছে 2017 সালের কথা, যে 5 টাকা বাঁচানোর জন্য আমি প্রায় 5 কিলোমিটার হেঁটে যাইতাম। হয়তো আজকে আপনাদের কাছে একটা গল্প হতে পারে, কিন্তু এটাই কিন্তু আমার কাছে বাস্তবতা। আমি যখন কেওটখালী একটা মাদ্রাসায় পড়াশোনা করতাম, ওইখান থেকে হেঁটে হেঁটে আমি মিন্টু কলেজের এখানে ট্রেনিং সেন্টার ছিল, এখানে আমি হেঁটে হেঁটে আসতাম। তখন কিন্তু পকেটে টাকা ছিল না, কিন্তু তখন একটা আকাশ ছোঁয়া একটা স্বপ্ন ছিল। প্রতিটা মানুষের গল্প এমনই বেদনাদায়ক হয়। আমার এখনো মনে আছে, যখন আমি, আমার বাসাটা যেখানে, এখান থেকে আমি যদি গাড়ি দিয়ে যাই তাহলে ভাড়া হচ্ছে 5 টাকা, আর যদি আমি 1 কিলোমিটার হেঁটে যাই তাহলে 5 টাকা কিন্তু বেঁচে যাবে। তো আমি ভাবতাম যে আমি 1 কিলোমিটার হেঁটে যাব, 5 টাকা বাঁচাবো। আমি যদি 5 টাকা একদিনে বাঁচাই তাহলে 1 মাসে আমার 150 টাকা বাঁচবে। 150 টাকা দিয়ে হয়তো আমি একটা খাতা কিনতে পারবো, একটা বই কিনতে পারবো। এই জিনিসগুলো আমি চিন্তা করতাম। আমার এখনো মনে আছে যে তখন আমি প্রচুর ইংলিশ পড়তাম। কিছু বাক্য আমি আপনাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে, there is none without all praise of Allah, the Alif, the eternal. No, not speak without think, and do not work without planning. If you control your mind, you can change your life. এই যে এতগুলো বাক্য, আমি কিন্তু অনেক ইংলিশে বাক্য পারি, অনেক টেন্স পারি, আমার কিন্তু এগুলো নিয়ে অনেক ক্লাস আছে হয়তো বিভিন্ন। তো আজকে মনের ভিতরে, মানে মনের যে একটা জানালা আছে, সেই জানালাটা খুলে আমি কথা বলতে চাচ্ছি আপনাদের সাথে। তো অনেকেই আমাকে ফেসবুকে দেখেন, খুবই একজন হিংসুটে একজন মানুষ, অহংকারী একজন মানুষ অনেকে পাবেন আপনারা। সত্যি বলতে আমি কিন্তু এমন কোন অহংকারী একজন ব্যক্তি না, আমি একজন স্বপ্নবাজ। শুধু খালি আমার স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্যই আমি কিন্তু মাঠে নামি নাই। আমার মতো যারা স্বপ্নবাজ আছে তাদেরকে যেন নিয়ে আমি যেন স্বপ্নটাকে সাকসেস করতে পারি।
তো যে কথাটা বলতে চাচ্ছিলাম যে 5 টাকা বাঁচানোর জন্য আমি প্রায় 1 কিলোমিটার হেঁটে যেতাম। 5 টাকা বাঁচানোর জন্য আমি প্রায় 5 কিলোমিটার হেঁটে গিয়েছি। আমার কাছে তখন এই 5টা টাকার মূল্যটা অনেক ছিল। আপনি বিশ্বাস করবেন কিনা আমি জানি না, আমি আজকে যা বলছি সবকিছু বাস্তব। আমি গত সপ্তাহে প্রায় 1 সপ্তাহ প্রায় 2 বার ঢাকায় গেছি। ঢাকায় গেছি 2 বার। আমি যে টিকিট কাটছি, আমি কিন্তু সিট পাই নাই। আপনারা অনেকেই বলতে পারেন যে আমি আমি যদি টিকিট নাও কাটতাম তারপর কোনো সমস্যা ছিল না, তারপর আমি টিকিট কাটছি 145 টাকা ময়মনসিংহ থেকে ঢাকা। টিকিট কাটার পরে আমি ভাবতেও পারি না যে আমি এই টিকিট মানে আসনবিহীন টিকিট দিয়ে আমি এসি কোচে বসে তারপর যেতে পারবো, এটা ভাবতেও অবাক। তো একটা মানুষকে একটা কর্মস্থান থেকে এত পরিমাণ উচ্চ লেভেল পর্যন্ত নিয়ে যায় যে বলা বাহুল্য। আমি ঢাকা গেছি এসি কোচ দিয়ে, ঢাকা থেকে আসছি এসি কোচ দিয়ে। এই যে টিকিট কাটছি, কোনো টিটি আমার কাছ থেকে টিকিট চাই নাই, বলেও না আপনি টিকিট কাটছেন কিনা। এবং ওইখানে যতগুলো গরিব অসহায় মানুষ আমার সামনে দিয়ে গেছে বা আমার কাছে চাইছে, কারণ আমি খালি হাতে দিই নাই। এখন তো আলহামদুলিল্লাহ একটা পর্যায়ে আছি, আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি। আজকে আমার মানি ব্যাগে টাকা আছে, আগামীকালকে থাকবে না, এটি বাস্তবতা, এটিকে আমি বিশ্বাস করি। কিন্তু আমার কাছে কেউ যদি কোনো কিছু চায়, আমার যথেষ্ট পরিমাণ, আমি যতটুকু পারবো ততটুকু আমি তাকে হেল্প করবো, কাউকে আমি খালি হাতে পাঠাবো না। এই যে আমার মা, আমার আম্মু, মানে উনি আমাকে বলেন যে তুই কেন গরিব অসহায়দেরকে দান করস না। আমার বাবা একজন সরল সোজা, মানে তার ঋণ আমি যদি আমার চামড়া দিয়ে, যদি আমার চামড়া সিলাই যদি তার এই জুতা বানায় যদি তার পরিধান করাই, তারপরও তার ঋণ আমি পরিশোধ করতে পারবো না। যদি আমাকে কেউ বলে যে স্বার্থ ছাড়া আপনাকে আপনাকে কে সব থেকে বেশি ভালোবাসে, আমি এক কথাই বলবো আমার মা এবং বাবা। বিশেষ করে এই পর্যন্ত তারা তাদের জন্য কোনো কিছু চায় নাই। আমি অনেক মানুষের সাথে চলাফেরা করেছি, আমার সাথে একটা মানুষ কথা বলবেই, স্বার্থ ছাড়া কথা বলে না। আচ্ছা, আমি অন্য টপিকে চলে যাচ্ছি হয়তো। আমি আপনাদেরকে আগে বলছি যে আজকে কথাগুলো আমি বলবো আমার মনের জানালা খুলে। অনেকে আমার ভিডিওটা দেখবেন, এই ভিডিওটা হয়তো আমি পিন করে রাখতে পারি ফেসবুকে, বা এই ভিডিওটা ছাড়বো। তো এটাই বলবো যে মনের জানালা খুলে কথা বলাটা সবাই পারে না। আমি মনটা একটু হালকা করতে চাচ্ছি। তো এটাই বলবো আমি যে আপনার শুরুটা কি ছিল সেটা মেন না, আপনি এখন কোন স্থানে আছেন এটি হলো মেন। আমার একটা মোবাইল, একটা স্মার্ট মোবাইল কেনার টাকা ছিল না। আজকে আমি 1 লাখ টাকা দামের ক্যামেরার সামনে আমি বসে কথা বলতেছি আপনাদের সাথে। 1 লাখ টাকা দামের ক্যামেরার সামনে আমি বসে কথা বলতেছি। এই যে একটা মাইক্রোফোন, যেটা দিয়ে আমি মাইক্রোফোনে কথা বলছি, এটার দাম কত? 3,000 টাকা প্লাস, শুধু একটা মাইক্রোফোন। এই যে এখানে আরো কিছু টুলস আছে, একটা টুলস এর দাম হিউজ পরিমাণ টাকা। আমি কেন বলছি জানেন? এই যে এখানে একটা স্ট্যান্ড, এই যে একটা স্ট্যান্ড, আপনি যে স্ট্যান্ডটা দেখতে পাচ্ছেন, এই স্ট্যান্ডটা তো ছোট একটা স্ট্যান্ড। এই যে একটা স্ট্যান্ড, এটার দাম এটার দাম প্রায় কত? এটার দাম আমার নিয়েছিল হচ্ছে 1800 টাকার মতো নিয়েছে, এটা একটা স্ট্যান্ড। এটা ল্যাপটপ যেটা আমি নিয়েছি প্রায় 70,000 টাকা প্লাস নিছে। এই যে একটা পিসি, এগুলো সবকিছুই আমি যদি তখন যদি একটা উদ্যোগ না নিতাম, আমি যখন যদি শুরু না করতাম, এগুলো কথা আমি বলি না, তারা কেন বলছি এগুলো, অনেকে আমাকে ভাববে যে আমি অহংকার টাইপের অনেকেই। আর প্লিজ, অনেকে বলে আমি অনেকে হেল্প করতে পারি না। দেখেন, আমি অনেকে হেল্প করতে পারি না বিষয়টা এমন না। আমার একটা ফান্ড আছে, কি সেটা আমি একদিন শেয়ার করব আপনাদের সাথে। তো আজকে এত লং কথা বলবো না, প্রায় অলরেডি অনেক টাইম হয়ে গেছে। যে মনের জানালা খুলে কয়েকটা কথা বলার জন্য আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আর এটাই বলবো যে পৃথিবীতে যদি আজকে কেউ শুরু না করতো, তাহলে আমিও কিন্তু শুরু করতে পারতাম না। আজকে পৃথিবীতে শুরু করেছি দেখে, পৃথিবীতে কেউ না কেউ শুরু করেছে দেখে আজকে পৃথিবী টিকে আছে। আর আরেকটা কথা আমি লাস্টে বলবো যে সব থেকে সিক্রেট একটা পয়েন্ট আমি শেয়ার করব। সিক্রেট একটা পয়েন্ট, সেটা কি? যে আপনার সামনে বা আপনার কাছে যদি কেউ হাত পাতে, দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শত শত হাজার হাজার মানুষকে বাদ দিয়ে আপনার কাছে একজন ভিক্ষুককে পাঠাইছে।
কেন পাঠাইছে? যেন তাকে আপনি সহযোগিতা করেন আপনার সামর্থ্য অনুযায়ী। দেখেন কতটুকু সম্মানিত একজন ব্যক্তি আপনি, যে ব্যক্তি আপনার দরবারে হাত পাতলো, আপনি হচ্ছেন একজন সম্মানিত একজন ব্যক্তি। ওনাকে যখন আপনি দান করবেন তার হাতটা নিচে থাকবে। এখন কথা হচ্ছে, যে ব্যক্তি আপনার কাছে হাত পাতলো তার সাথে হয়তো এই দুনিয়াতে আর দেখাও না হইতে পারে। কাউকে খালি হাতে ফিরিয়ে দিবেন না, আপনি সামর্থ্য অনুযায়ী দেবেন। আপনি একটা খেজুর খাচ্ছেন, সেই খেজুর অর্ধেকটা দিয়ে দেন, দান করবেন। যত বেশি দান করবেন তত আল্লাহ তাআলা আপনাকে বরকত দান করবেন। সত্যি বলতেছি, মন থেকে বলতেছি, আপনারা যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, শেষ যে টপিকটা, শেষ যে বিষয়টা, সেটা আমি বলবো। যত পারেন দান করেন, যত পারেন। আপনি একদিনে আপনি যদি মাসে 30,000 টাকা ইনকাম হয়, তাহলে আপনার মাসে 300 টাকা দান করা কিছুই না, সিম্পল। এটি বলবো যে দান করেন, প্রচুর দান করেন। আর আপনি দান করছেন সঠিক নিয়তে, উনি আপনার কাছে মিথ্যা বইলা নিল না সঠিক বইলা নিল, এটা উনার ব্যাপার। আপনি সহি সালামতে দান করছেন, সহি শুদ্ধভাবে, ওটা হলো মেন। যাই হোক, অনেক লম্বা হয়ে যাচ্ছে। আর এটাই বলবো যে যাই করেন না কেন, নিজেকে সবসময় প্রাধান্য দেন। বাবা মা যতদিন আছে তাদের স্বপ্ন পূরণ করার জন্য রাতকে দিন বানান, দিনকে রাত বানান, মানে একাকিত্ব ভাবে কাজ করেন। আমি 16 ঘন্টা কাজ করি, আমার কোনো ক্লান্ত লাগে না, এই যে এখন প্রায় 12টা বাজবে, 12টা পর্যন্ত বা 1টা পর্যন্ত আমার কিছু কাজ করব, কিছু হিসাব আছে, সেগুলো ক্লোজ করব, করে বাস ঘুমিয়ে যাব। আমি কোথায় ঘুমাই সেটা যদি আপনি দেখতেন, বা হয়তো আপনি বিশ্বাস করতেন না। আমার সাথে যারা চলাফেরা করেছে 2022 সালে বা 20 সালে, তারা জানে যে ইট আছে না, ইট তো চেনেন আপনারা, যে আমি যে শুইবো ফ্লোরে, শোয়ার পরে যে আপনার মাথায় যে বালিশ থাকে, সে বালিশটা নাই, এই ফ্লোরে ইট, একটা কাপড় পেছে, ওই ইটের উপরে শুয়ে ঘুমাইছি। সেটা সাক্ষী আমার মামাতো ভাই আছে, আমার ফ্রেন্ড কালচার অনেকে আছে, আমার ওয়ার্কিং ম্যান ছিল অনেকে, ওনারা জানে আমি সেখান থেকে ওইটি আসছি। আজকে হয়তো আপনার কাছে গল্প মনে হবে, কিন্তু এটাই আমার কাছে বাস্তবতা, এর জন্য বলবো হতাশ হবেন না, ডিপ্রেশনে পড়বেন না। আরে কি বলেন, হতাশ ডিপ্রেশন, পার সেকেন্ডে আমি হতাশে পড়ে যাই, পার সেকেন্ডে আমি ডিপ্রেশনে পড়ে যাই। আপনি কি জানেন? আমার যে অফিসটা, আমার বাসা থেকে মাত্র 1 মিনিট সময় লাগে আমার অফিসে আসতে। কেন? অফিসটা আমার বাসার কাছে। আমার ডিপ্রেশনে পড়ে যায়, আমি আমার ফ্যামিলি, আমি আমার কাছে যাই, ওনার সাথে কথা বলি, আমি ডিপ্রেশনে চলে যাই। আমি হতাশ পড়ে যাই, আমি আমার বাবার ওয়ার্কিং দেখি, কাজগুলো দেখি, যে উনি এত কষ্ট করার পরে, সে অল্প অল্প দৈনিক 200 টাকা ইনকাম করার পরে এত বড় একটা সংসার চালাইছে। আমরা 3 বোন, আমরা 2 ভাই, মা বাবা, এত বড় একটা ফ্যামিলি চালাইছে, দৈনিক 500 টাকা ইনকাম করে। আজকে আমি একটা সেক্টরে থাকার পরে, এত টাকা ইনকাম করার পরে আমার কেন হতাশ থাকবে, কেন ডিপ্রেশন থাকবে? এই মোটিভেশন গুলো আমি আমার বাবার কাছ থেকে নেই, আমার মায়ের কাছ থেকে শান্ত গলায় আমি শুনি, হতাশ হওয়া যাবে না। আমিও আপনাদের মতো সিম্পল একজন ম্যান, আমাকে কেউ অহংকার বা আমাকে কেউ হিংসুটে ভাববেন না। এই যে আজকে প্রায় অনেক মিনিট কথা বললাম আপনাদের সাথে, নিজের মনের যে জানালাটা আছে সেটা খুলে কথা বললাম। যারা আমার ভিডিওটা দেখবেন ফেসবুকে, এটাই বলবো যে আমিও না একটা সময় কি ছিলাম জানেন, একটা সময় আমিও নার্ভাস ছিলাম একটা মানুষের সামনে কথা বলতে। এই যে এখনো আমি অনেক সময় মানুষের সামনে কথা বলতে পারি না, হাত থরথর করে কাঁপতো, পা থরথর করে কাঁপতো। আর আজকে কথা বলতে পারছি। আমি জানি আমার কথার মাঝে অনেক ভুল, সেগুলো সংশোধন করার জন্য অনেক চেষ্টা করে যাচ্ছি। যারা আপনারা লাস্ট পর্যন্ত দেখেছেন, অসংখ্য ধন্যবাদ। যারা আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখেছেন, আপনারা যদি কমেন্ট করেন, আমার ফ্রেন্ড কালচারের মধ্যে যদি কাছে থাকেন, যদি কমেন্ট করেন, তাহলে আপনাদেরকে আমার পক্ষ থেকে
এক পিস আতর অবশ্যই দিব। আমি এই যে এখান থেকে প্রায় অনেকগুলো আতর দিয়ে দিয়েছি। যারা আপনারা কমেন্ট করবেন, এই ভিডিওটা লাস্ট পর্যন্ত যারা দেখছেন, তারা এই একটা গিফট আমি আপনাদেরকে দিব। এই যে আমার অবশ্যই অনেক গিফট আছে। এই যে এখানে প্রায় আতর নিয়েছিলাম অনেকগুলো। এই যে এইখানে কিন্তু বক্স আছে, ফুল বক্স। হ্যাঁ, এখান থেকে আপনার গিফট পাবেন। এই ভিডিওটা যারা লাস্ট পর্যন্ত দেখবেন, দেখে একটা কমেন্ট যারা করবেন, তাদেরকে অবশ্যই আমি একটা গিফট দেওয়ার চেষ্টা করব। ওইটাই শুধু করলে তাদেরকে দিব যারা আমার কাছের লোক আছেন। কাছের লোক বলতে কি, যারা আমার অফিসে আসতে পারেন, হ্যাঁ, তাদেরকে আমি এক পিস আতর দিব। যাই হোক, রাত অনেক হয়ে গেছে, আমি কথা বলবো না। একটা প্রশ্ন রেখে যাই আপনাদেরকে। সেই প্রশ্নটা হচ্ছে, আপনারা একটা কবিতা পড়বেন। পাশের লোকে কিছু বলে, এই কবিতাটা আপনারা পড়বেন। আর আমি কি কবিতার নামটা বলছি, এই কবিতার নামটা কিন্তু আপনাকে অবশ্যই কমেন্টে লিখতে হবে। আর কমেন্টে লিখলেই সাথে সাথে পেয়ে যাচ্ছেন আতর। আমি আপনাদেরকে আবার বলছি, আমি এই এত লং ভিডিওর মধ্যে আমি একটা কবিতার নাম বলছি, সেই কবিতাটা যদি আপনি কমেন্টে লিখতে পারেন, তাহলে কিন্তু একটা আতর আপনি ফ্রি পেয়ে যাচ্ছেন। যাই হোক, আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবসময় বাবা মার সাথে হাসি মুখে কথা বলেন, বাবা মাকে সময় দেন। দেখবেন আপনার জীবনটা সিম্পলই থেকে যাবে।